প্রিয় পাঠকেরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। চলে এসেছি আবার আমরা একটা নতুন ২০টি এমসিকিউ এ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ভিডিও নিয়ে বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চাইলে তোমরা সবাই জয়েন করে নিতে পারো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তোমরা কিন্তু কেউ প্রশ্নগুলো দেখছো কিন্তু উত্তর করার চেষ্টা করছো না, এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই আর অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ১ নম্বর প্রশ্ন। নিচের মৌর্য সম্রাটদের মধ্যে কে প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অশোক। নিচের মৌর্য সম্রাটদের মধ্যে অশোক প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব ২৬৮ থেকে খ্রিস্টপূর্ব ২৬৮ থেকে ২৬৮ বিসি থেকে ২৩২ বিসি পর্যন্ত কিন্তু মানে খ্রিস্টপূর্ব পর্যন্ত মৌর্য রাজবংশের শাসন করেন। পরবর্তী প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন। কত সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ১৮৭৩ সালে। ১৮৭৩ সালে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু ১৮৭৩ সালে ২৪শে সেপ্টেম্বর কিন্তু তৈরি হয়েছিল। ২৪শে সেপ্টেম্বর তৈরি হয়েছিল জ্যোতিবা ফুলের দ্বারা মহারাষ্ট্রের পুনেতে কিন্তু এটি সত্যশোধক সমাজটা প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন। রাজ ৩ নম্বর প্রশ্ন হচ্ছে রাজবংশের প্রতিষ্ঠাতাদের রেফারেন্সে নিচের জোড়াগুলি বিবেচনা করুন এবং সঠিক মিল নির্বাচন করুন। এখানে ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পুষ্যমিত্র শুঙ্গ রাজবংশ। রাজবংশের প্রতিষ্ঠাতাদের রেফারেন্সের নিচের জোড়াগুলি বিবেচনা করে সঠিক উত্তরটি হল পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ৪ নম্বর প্রশ্ন। প্রাচীন হরপ্পা শহরটি কোন নদীর তীরে নির্মিত হয়েছিল? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইরাবতী। প্রাচীন হরপ্পা শহরটি ইরাবতী নদীর তীরে নির্মিত হয়েছিল। হরপ্পা শহরটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। এই হরপ্পা শহরটা কিন্তু বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ৫ নম্বর প্রশ্ন। খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপটি নির্মিত হয়েছিল। তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ১৮৯৮ সালে। ১৮৯৮ সালে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপটি নির্মিত হয়েছিল ১৮৯৮ সালে। এটা প্রতিষ্ঠা করেছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে। পরবর্তী প্রশ্ন, ৬ নম্বর প্রশ্ন। কৌটিল্যের সপ্তম তত্ত্বে অমাত্য নিচের কোনটিকে নির্দেশ করে? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মন্ত্রী ও কর্মকর্তারা। কৌটিল্যের সপ্তম তত্ত্বে অমাত্য মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, ৭ নম্বর প্রশ্ন। মৌর্য যুগের বংশগত সৈন্যরা কোন নামে পরিচিত ছিলেন? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মৌলা। মৌর্য যুগের বংশগত সৈন্যরা মৌলা নামে পরিচিত ছিল, মৌলা বা মণ্ডল। পরবর্তী প্রশ্ন, ৮ নম্বর প্রশ্ন। হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কে লিখেছেন?
তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বাণভট্ট। হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত লিখেছেন বাণভট্ট। ইনি কিন্তু হর্ষবর্ধনের রাজসভায় কিন্তু তার সভাকবি ছিলেন বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, তক্ষশিলার কোন প্রাচীন মহাজনপদ তার রাজধানী ছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গান্ধার। তক্ষশিলার গান্ধার প্রাচীন মহাজনপদের তার রাজধানী ছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেল রাজা রামমোহন রায়ের সাহায্যে সতী প্রথার আইনগতভাবে উচ্ছেদ করতে সাহায্য করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লর্ড উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ ভারতের ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সাহায্যে সতী প্রথার আইনগতভাবে উচ্ছেদ করতে সাহায্য করেছিল এবং এটি হয়েছিল কিন্তু 1829 সালে। 1829 সালে কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পল্লবদের রাজধানী ছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কাঞ্চিপুরম। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। বর্তমানে কিন্তু এটি তামিলনাড়ুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, নিচের কে দিল্লিতে কুতুব মিনারের ভিত্তি স্থাপন করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কুতুবুদ্দিন আইবক। নিচের নিচের কুতুবুদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনারের ভিত্তি স্থাপন করেন। তিনি বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে কিন্তু 1193 খ্রিস্টাব্দে এই নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, রাজরাজ চোল কোন মন্দিরটি তৈরি করেছিলেন যেটিকে ভারতের সর্বশ্রেষ্ঠ স্থাপত্যের বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বৃহদেশ্বর মন্দির। রাজরাজ চোল বৃহদেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন যেটিকে ভারতের সর্বশ্রেষ্ঠ স্থাপত্যের বিস্ময় হিসেবে বিবেচনা করা হয় এবং এটি কিন্তু 1010 খ্রিস্টাব্দে রাজরাজ চোল নির্মিত করেছিল। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কোন শাসক ভারতে তুগলক রাজবংশ প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক শাসক ভারতে তুগলক রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিল 1320 খ্রিস্টাব্দে। 1320 খ্রিস্টাব্দে কিন্তু গিয়াসউদ্দিন তুগলক রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন প্রায়শই কোন শাসকের দরবারে গান গাইতেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আকবর। বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন প্রায়শই আকবর শাসকের দরবারে গান গাইতেন। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, খানোয়ার যুদ্ধ মুঘল সাম্রাজ্যের বাবর এবং নিচের কোন রাজার মধ্যে সংঘটিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রানা দাস না, এখানে হবে রানা শুঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর। রানা শুঙ্গ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। খানোয়ার যুদ্ধ মুঘল সাম্রাজ্যের বাবর এবং নিচের রাজা শুঙ্গর সঙ্গে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটা কিন্তু 1527 সালের 17ই মার্চ কিন্তু হয়েছিল। খানোয়ার যুদ্ধ কিন্তু 1527 সালের 17ই মার্চ রানা শুঙ্গের সঙ্গে বাবরের হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, দুই ভাই হরিহর এবং বুক্কা নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিজয়নগর। দুই ভাই হরিহর এবং বুক্কা বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং এই রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তারা 1336 খ্রিস্টাব্দে কিন্তু
বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তারা। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, নিচের কোন মন্দিরটি পল্লব মন্দির স্থাপত্যের উদাহরণ নয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোরঙ্গ মন্দির শ্রীনিবাসাল্লুর। এটা কিন্তু এই মন্দিরটি কিন্তু পল্লব মন্দিরের স্থাপত্যের নিদর্শন বা উদাহরণ নয় কিন্তু। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানটি স্তূপ, মঠ, মন্দির এবং স্তম্ভের জন্য বিখ্যাত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সাঁচি। নিচের সাঁচি স্থানটি স্তূপ, মঠ, মন্দির এবং স্তম্ভের জন্য বিখ্যাত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কোনো বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে।